জন মিলে ভিকটিম যাত্রীকে গাড়ি থেকে নামতে দেয়নি, তার সাথে জোর তাকে দর্শন করে মর্মে ভিকটিম যাত্রীটা অভিযোগ করে এবং পরবর্তী রাতের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, চারপাশে নীরবতা, শুধু ছুটে চলা একটি বাস। সেই বাসেই ছিল এক তরুণী, কলেজে পড়ুয়া। স্বাভাবিকভাবেই গন্তব্যে পৌঁছানোর স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি। কিন্তু তিনি জানতেন না এই যাত্রাই হয়ে উঠবে তার জীবনের সবচেয়ে দুঃস্বপ্নের রাত। সাভার দিক থেকে আশুলিয়ার উদ্দেশ্যে বাসে ওঠেন ওই ছাত্রী। পথে একে একে অন্য যাত্রীরা নেমে গেলে বাসে আর কেউ থাকে না, শুধু তিনি আর বাসের চালক ও স্টাফরা। রাত বাড়তে থাকে, সময় তখন প্রায় 11:30। ঠিক তখনই বদলে যেতে শুরু করে পরিস্থিতি। হঠাৎ করেই বাস থামানোর অনুরোধ জানালে তা উপেক্ষা করা হয়। নামতে চাইলেও দেওয়া হয় না কোনো সুযোগ। ভয় আর আতঙ্কের মাঝেই শুরু হয় লুটপাট। স্বর্ণালঙ্কার, টাকা, মোবাইল ফোন সবকিছু কেড়ে নেওয়া হয়। এরপর বাসটি উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকে এক জায়গা থেকে আরেক জায়গায়। আর সেই চলন্ত রাতেই ঘটে যায় সবচেয়ে ভয়াবহ ঘটনা। অসহায় অবস্থায় ওই তরুণীর ওপর চালানো হয় পাশবিক নির্যাতন। দলবদ্ধভাবে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, সেই বিভীষিকাময় মুহূর্তগুলো মোবাইল ফোনে ধারণ করার অভিযোগও উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। ভয়, লজ্জা আর মৃত্যুভীতির মধ্যে কেটে যায় পুরো রাত। পরদিন দুপুরে ঘটনাটি মোড় নেয় অন্যদিকে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকায় একটি বাস সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশ। জিজ্ঞাসাবাদ শুরু হতেই বেরিয়ে আসে একের পর এক শিউরে ওঠা তথ্য। তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয় বাসের চালক, হেল্পার ও তাদের এক সহযোগীকে। পরে ভুক্তভোগী তরুণীসহ অভিযুক্তদের টাঙ্গাইল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত চলছে। এই ঘটনাটি আবারও বড় প্রশ্ন তুলে দিল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা কতটা নিশ্চিত, বিশেষ করে রাতের যাত্রায় নারীরা কতটা নিরাপদ? এর আগেও এই সড়কে চলন্ত বাসে অপরাধের অভিযোগ উঠেছে, তবু কেন থামছে না এমন নৃশংসতা? একটি রাত, একটি বাস আর এক তরুণীর জীবনে চিরস্থায়ী ক্ষত। এই গল্প শুধু একটি ঘটনার নয়, এটি আমাদের সবার বিবেককে নাড়া দেওয়ার মতো বাস্তবতা।